যদি জিকির করা না যেত তাহলে বান্দা হয়তো অপবিত্র অবস্থায় কোনো বিপদে পড়বে। ওই সময় যদি আল্লাহকে ডাকে, যদি জিকিরের অনুমতি না থাকে, তাহলে তো সেই সময় সেই বিপদের মুহূর্তে আল্লাহকে সে ডাকতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা জিকিরকে তো সহজ করে দিয়েছেন যে জিকির সর্বাবস্থায় করা যায়। তাই জিকির বেশি বেশি করে করার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। কতবার করবে? 100 বার, 1000 বার, 1 লক্ষ বার না, অসংখ্য অগণিত ভাবে শ্বাসে শ্বাসে দমে দমে আল্লাহ তাআলার জিকির করতে হবে। এটাই হলো জিকিরের তাসীর। জিকিরের ফায়দা কি? আমরা আগে অনেক ফায়দার আলোচনা শুনেছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার হুজ্জাতুল্লাহিল বালিগা গ্রন্থের মধ্যে 4টি ফায়দার কথা বলছেন। যে জিকির যদি বান্দা আল্লাহর জিকির করে, বেশি বেশি করে জিকির করে, এই যে এখানে আমাদেরকে ট্রেনিং দেওয়ানো হয়, আল্লাহর জিকির করানো হয়, ইসমে জাতের জিকির এখানে শেখানো হয়, করানো হয়। তার উদ্দেশ্য হইল যে জবানকে জিকিরের মধ্যে এমনভাবে চালিয়ে দেওয়া যে জবান সবসময় যাতে জিকির করতে পারে। ধীরে ধীরে এরপরে আসবে 5 আনফাস, শ্বাসে শ্বাসে আল্লাহ তাআলার জিকির। যখন বান্দা ঘুমিয়ে যাবে, ঘুমন্ত অবস্থায় তার শ্বাস আসবে, শ্বাসে শ্বাসে তার আল্লাহর জিকির হবে। জবান দ্বারা আল্লাহর জিকির করবে। জিকির করতে করতে একটা পর্যায়ে এমন হবে যে তার কলবের মধ্যে জিকির জারি হয়ে যাবে। সে ঘুমন্ত অবস্থায় তার কলব জিকির করতেই যাবে। তার আসল কারণ হইল যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরকে আল্লাহ তাআলা আল্লাহর জায়গা বানিয়েছেন। যে বান্দা, তোমার জন্য সব কিছু দিছি, সব কিছুর ব্যবস্থা তোমার জন্য দিছি, তুমি শুধু একটা জিনিস চাও যে তোমার অন্তরে আমার স্থান দাও। এজন্য বলা হয় কলবুল মুমিনি আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। আল্লাহ তাআলা কোন জায়গার মধ্যে মকিন নয়। আল্লাহ তাআলা স্থান কাল থেকে পবিত্র, কিন্তু আল্লাহ তাআলা মানুষের, মুসলমানের অন্তরের মধ্যে আছে। মানুষ যাই করুক, দুনিয়ার যত ব্যবস্থা করুক, যত উপার্জন করুক, যত কাম কাজ করুক, সবই করবে, কিন্তু তার অন্তর থাকবে আল্লাহর সাথে সম্পৃক্ত। অন্তর একমাত্র আল্লাহর সাথে সম্পৃক্ত থাকবে। এটাই আল্লাহ তাআলার ইচ্ছা। এজন্যই আল্লাহ বলেন যে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, জিকিরের একটা ফায়দা হইল যে মানুষ যখন আল্লাহর জিকির করতে থাকে, তখন জিকির করতে করতে এমন একটা পর্যায়ে আসে যে জাকির আর মজকুরের মধ্যখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন মজকুর, আল্লাহকে মানুষ স্মরণ করে, আর বান্দা হইল জাকির, সে আল্লাহকে স্মরণ করে। জিকির করতে করতে এমন একটা পর্যায়ে আসে যে বান্দা আল্লাহর মধ্যখানে কোনো পর্দাই আর থাকে না। দ্বিতীয় ফায়দা হল যে মানুষ জিকির করতে করতে এমন একটা স্তরে পৌঁছে যে যেটার নাম হলো মনোকায়ে ইয়াদদাশ। যেমন একটা পর্যায়ে পৌঁছে যায় যখন মানুষ আল্লাহকে আর ভুলতে পারে না, আল্লাহকে আর ভুলতে পারে না। এই জন্যই আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য 2টি জান্নাত। এর তাফসীরের মধ্যে আছে জান্নাতুন ফিদ দুনিয়া বিহুজুরিল মাওলা ওয়া জান্নাতুন ফিল উকবা বিলিকাইল মাওলা। দুনিয়াতে একটা জান্নাত আর আখিরাতের মধ্যে একটা জান্নাত। যারা আল্লাহকে ভয় করে, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে, মানে সব সময় আল্লাহকে স্মরণ করে, এজন্যই ভয় করে আমি এখন গুনাহ করব, আল্লাহ তো আমাকে দেখতেছেন। এমন একটা পর্যায়ে এসে যায় যে বান্দা আল্লাহকে ভুলতে পারে না, বরং এমনও হয় যে বান্দা আল্লাহকে তার সামনে পেয়ে যায়, মানে আল্লাহর সাহায্য সবসময় সে দেখতে পায়। এক হাদিসের মধ্যে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা ইহফাজিল্লাহ তাজিদ তুজাহাক। অন্য রাওয়ায়াতে আছে ইহফাজিল্লাহ তাজিদহু আমামাক। হে বান্দা, তুমি আল্লাহকে হেফাজত করো,
আল্লাহর বিধিবিধানকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তুমি নামাজের হেফাজত করো, রোজার হেফাজত করো, ইবাদত বন্দেগীর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু আমামাক, হে বান্দা তুমি আল্লাহকে হেফাজত করো, মানে আল্লাহর বিধিবিধানের হেফাজত করো, আল্লাহর বিধিবিধানকে যথাযথভাবে পালন করো। তাজিদহু আমামাকা, তুমি আল্লাহকে তোমার সামনে পাবে। বান্দা যখন আল্লাহর জিকির বেশি বেশি করে এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে বান্দা আল্লাহকে আর ভুলতে পারে না। এই পর্যায়ে পৌঁছার পরে এই পর্যায়ের নাম হইল অলকায়ে ইয়াদদাশ। দুনিয়ার সব ব্যস্ততা আছে, সব কাজ করতেছে, কিন্তু তার দিল আল্লাহর সাথে আছে, তার দিলের মধ্যে আল্লাহর জিকির আছে। সবসময় সে আল্লাহর সাথেই আছে। আল্লাহকে সে তার সামনে পাইতেছে, আল্লাহর সাহায্য সে চুক্তিয়ে দেখতেছে। 3 নম্বর ফায়দা, যে জিকির যারা বেশি বেশি করে আল্লাহর জিকির করে, এই জিকিরের বদৌলতে আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, শরীয়তের আহকামাত সম্পর্কে মানুষের মধ্যে যে অনর্থক সন্দেহ সংশয় সৃষ্টি হয়, এই সব সন্দেহ আল্লাহ তাআলা নিজ গুণে দূর করে দিবেন। মানুষ অনেক সন্দেহের মধ্যে মানুষ পড়ে, সংশয়ের মধ্যে পড়ে। যদি আল্লাহর জিকির করতে থাকে, তাহলে এই জিকিরের বদৌলতে, জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা নিজেই এই সব সংশয় তার অন্তর থেকে দূর করে দিবেন। 4 নম্বর ফায়দা হলো যে জিকির যারা বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করে, এই জিকিরের মাধ্যমে তার পাষাণ হৃদয় বিগলিত হয়ে যায়। কসওয়াতে কলব, অন্তরের যে পাষাণ, অন্তর যে পাষাণ হয়েছে, এই পাষাণ হৃদয়টা বিগলিত হয়ে যায়, গলে যায়। আমরা যে আজকে আল্লাহ তাআলার কথা শুনি, কিন্তু আমাদের অন্তরে রেখাপাত করে না। জান্নাতের কথা শুনি, কিন্তু জান্নাতে যাওয়ার আগ্রহ হয় না। জাহান্নামের কথা শুনি, কিন্তু জাহান্নামের ভয় আসলে আমাদের আসে না। যদি জাহান্নামের ভয় আসতো, সত্যিকারের জাহান্নামের ভয় যদি আসতো, তাহলে মানুষ একটু নামাজ ছাড়তে পারতো না। কবরের আযাবের ভয় যদি তার আসতো, তাহলে মানুষ একটু নামাজ ছাড়তে পারতো না। এগুলো আসে না কেন? অন্তর এত পাষাণ হয়েছে। এইসব কথা আমরা শুনি, কান দিয়ে শুনি, আর সব শেষ হয়ে গেল, শুধু শুনি। এই কসওয়ায়ে কলব, পাষাণ হৃদয় গলানোর জন্য একটা সহজ ব্যবস্থা হলো আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে করা, বেশি বেশি করে আল্লাহর জিকির করা। আমরা অনেকে এখানে আসি, অনেক বছর থেকে আমরা এখানে আসতেছি। প্রতি বছর হযরত এখানে দাড়ি সম্পর্কে আলোচনা করেন, যে দাড়ি যারা কামায় বা যারা ছাড়ে, এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, तमाम আম্বিয়ায়ে কেরামের অন্তরের মধ্যে এরা ছুরি দিয়ে আঘাত করে। এইসব কথা আমরা শুনতেছি, কিন্তু দেখাপাত করে না। আমি যেভাবে আছি ওইভাবেই, যারা নামাজ পড়ে না, নামাজ পড়ে না, এইভাবেই। তার কারণ কি? তার কারণ হইল আমার অন্তর এত পাষাণ, অন্তরের মধ্যে এইসব রেখাপাত করে। এই পাষাণ হৃদয়কে গলানোর জন্য প্রয়োজন হইল বেশি বেশি করে আল্লাহর জিকির করা, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে করা। तकबीर की आवाज अब भी आती है मस्जिद की फिजा में अनवर, जिस ज़र्ब से दिल मिल जाती थी वो ज़र्ब लगाना भूल गए। तकबीरेर आवाज एखोनो আসে, ধ্বনিত হয় মসজিদের মিনারের মধ্যে, কিন্তু যে জর্বের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে পাষাণ হৃদয় বিগলিত হইত, সেই জর্ব আজকে আর নাই। এই জিকির শুধুমাত্র আল্লাহ আল্লাহর জিকির নয়, কোরআনে কারীমের তিলাওয়াত এটাও আল্লাহর জিকির, এটাও জিকির। আমাদের যে সকাল সন্ধ্যা তাসবিহ করে দেওয়া হয়েছে, 6 তাসবিহ, এটাও আল্লাহ তাআলার জিকির। এই জিকিরগুলো যদি আমরা ধ্যান খেয়ালের সাথে আদায় করি, বুজুর্গানে দ্বীনের বাতানো যে সব জিকির আছে, এগুলো যদি ধ্যান খেয়ালের সাথে আদায় করি,
তাহলে সব তো পাবই, সাথে সাথে আমার অন্তর যে পাষাণ হৃদয় হয়েছে, এই পাষাণ হৃদয় বিগলিত হবে, গড়ে যাবে। এজন্য আমরা এখানে যে জিকিরের কথা বলা হয়, এইসব জিকিরের আমরা পাবন্দি করব। এখানে যে জিকিরের ট্রেনিং দেওয়া হয়, আল্লাহ আল্লাহর জিকির, এই জিকিরের পাবন্দি করব। এখানেই শুধু শেষ নয়, এখানে তো শুধু ট্রেনিং দেওয়া হইল, এগুলো নিয়ে আমরা বাড়িতে যাব এবং সর্বাবস্থায় জবানের মধ্যে একটা জিকির থাকবে। এক হাদিসের মধ্যে আছে, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানের দিকে গভর্নর হিসাবে পাঠিয়েছিলেন, তখন শেষ সময়ে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা প্রশ্ন করেছিলেন, আইয়ুল আমাল ইয়াকুলু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সবচেয়ে ভালো আমল কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেছেন, আনতামুতা ওয়া লিসানুকা রাব্বুম বিযিকরিল্লাহ। হে মুআয, সবচেয়ে ভালো আমল হইল এটা যে তুমি এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে তোমার জবান আল্লাহর জিকির দ্বারা পরিচালিত। সুবহানাল্লাহ। জবানের মধ্যে আল্লাহর জিকির, আর ওই অবস্থায় তুমি যদি মৃত্যুবরণ করতে পারো, এটাই হইল সবচেয়ে বড় আমল। আমরা দুনিয়াতে দেখি যে মানুষ সবসময় যে কথা বলে সে ঘুমন্ত অবস্থায় তা বলে। যেমন গাড়ির ড্রাইভার যদি সিলেট করে, হ্যান্ডম্যান যখন সিলেট বলে, সে ঘুমন্ত অবস্থায় সিলেট করে। যে হাল চাষ করে, মারা রাখায়, মড়াই করে, সে যেসব শব্দ উচ্চারণ করে, সজাগ অবস্থায় যা বলে, ঘুমন্ত অবস্থায় তা বলে। যদি এইভাবে হয়ে থাকে, তাহলে আমরা যদি সজাগ অবস্থায়, ভালো অবস্থায় যদি আমরা আল্লাহ 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 জিকির করতে পারি, তাহলে আমরা এইটা আশা রাখতে পারি, যখন আমার অবস্থা আমার হাতে থাকবে না, সেই সময় আমার হুঁশ থাকবে না, এমন একটা পর্যায়ে আমাদের সামনে আসতেছে, সেই সময় এমনিতেই আমার জবান দিয়ে জিকির জারি। দুনিয়াতে সব জিনিসের মধ্যে মতানৈক্য আছে, কিন্তু দুইটা বিষয় এমন আছে যার মধ্যে কোনো মানুষের কোনো ইখতিলাফ বা মতানৈক্য নেই। একটা হলো আমরা একদিন ছিলাম না, এই জগতে আমরা একদিন ছিলাম না। আর আরেকটা হলো আমরা একদিন থাকবো। আমরা সবাই এই দুনিয়া থেকে, জরাদান থেকে যেতে হবে, সবাই চলে যাবে, এটা সবাই বিশ্বাস করে। কিন্তু যাবো কি নিয়ে যাব, কিভাবে যাব? فإذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون। এমন একটা সময় আসবে যে মানুষ মৃত্যুমুখে পতিত হবে। এমন এক সময় আসবে যে মানুষের মৃত্যু সামনে। এই সময় মানুষ বড় বড় ডাগর চক্ষু দিয়ে সবাইকে দেখে। তখন ছেলে বলে, বাবা আমাকে চিনতেছো? তখন বাবা কোনো উত্তর দেয়। আসলে এই সময় বাবা এই জগতে আর নাই, বাবার যুগের সামনে অন্য জগৎ এসে গেছে। এই সময় ছেলে বলে যে বাবা আমাকে চিনতেছো, মেয়ে বলে বাবা আমাকে চিনতেছো। কিন্তু এই বাবার যে অবস্থা হইতেছে, সেই অবস্থা এমন করুণ অবস্থা যে সে তার ইচ্ছা হলো আওলাদকে সে বলবে যে আমার কি হইতেছে, কিন্তু সেই বাক শক্তি আর নাই। ইচ্ছা হলো হাত দিয়ে ধরবে, কিন্তু হাত আর কাজ করতেছে না। চোখ দিয়ে সে দেখবে, কিন্তু চোখ আর কাজ করতেছে না। তার ইচ্ছা যে আমার কি অবস্থা। মানুষ যখন রোগাক্রান্ত হয় তখন চায় যে আমার এই করতেছে, এটা বললে কিছুটা লাঘব হয়, কারণ আমার এই অসুবিধা করতেছে, এটা যদি বলতে পারে তাহলে কিছুটা লাঘব হয়। কিন্তু ওই সময় সবাই বলতে চায়, কিন্তু বলার সেই সামর্থ্য আর নাই। সেই সময় সবাই তার দিকে চেয়ে থাকবে, সেও আওলাদের দিকে চেয়ে থাকবে, কিন্তু মন চাইতেছে যে ছেলেকে বলি আমার এই অবস্থা হইতেছে। মন চাইবে মেয়েকে বলি, আদরের স্ত্রীকে বলি, কিন্তু সেই মুহূর্তে আর বলার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা এই সময়ের অবস্থাকে বলতেছেন, ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। তোমরা এই সময় দেখতে থাকবে চুপ দিয়ে,
এই সময় কেউ তোমার পাশে আসবে না, কেউ তোমার কাজে আসবে না, তখন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কাজে আসবে। যখন যদি আমি দুনিয়াতে আল্লাহ তাআলার জিকির করতে পারি, সর্বাবস্থায় যদি আল্লাহ তাআলার জিকির করি, তাহলে ওই সময় জবান দিয়ে আল্লাহ তাআলার জিকির আসে। যেসব কারণে, যেসব কাজের বদৌলতে মানুষের মওতের সময় ঈমান নসিব হয়, উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে কয়েকটা 5টা জিনিসকে এমনভাবে সাজিয়েছেন যে এই 5টা জিনিসের মাধ্যমে মানুষের মৃত্যুর সময় ঈমান নসিব। তার মধ্যে একটা হইল যে যদি কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সাথে নিসবত থাকে, যদি কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সাথে নিসবত থাকে, তার হাতে বয়স হয়ে থাকে, তাহলে মৃত্যুর সময় পরিমাণ নসিব। এই বিপদের মুহূর্তে পরিমাণ নসিব। এই সময় মানুষ যে বিপদে পড়বে, শয়তান তার ঈমান নিয়ে যাওয়ার জন্য বহুত চেষ্টা করবে। এই সময় আর কেউ সাহায্য করতে পারবে না। এই সময় আল্লাহর সাহায্য ছাড়া কোনো সাহায্য আসবে না। এই সময় যদি কোনো মানুষের সম্পর্ক আল্লাহওয়ালাদের সাথে থাকে, আল্লাহওয়ালার হাতে যদি বয়াত হয়ে থাকে, ওই সিলসিলার রাজ্যকে যদি ধরে থাকে, তাহলে ওই সময় এই সিলসিলার বদৌলতে বরকতে আল্লাহ তাআলা ঈমান নসিব। জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি এটা কিসসা লিখছেন, উনি নিজের কিসসা লিখছেন যে একজন মানুষ মৃত্যুর অবস্থায় তার জবান দিয়ে কলিমা আসছে না, ছেলে বলতেছে কলিমা তলকিন করতেছে, কিন্তু বাবার মুখ দিয়ে কলিমা আসে। এমন সময় ছেলের হঠাৎ করে মনে পড়লো যে আমার বাবার সম্পর্ক তো জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির সাথে ছিল, সাথে আছে। ওই কথাখান তার অন্তরে আসার সাথে সাথে জবান দিয়ে কলিমা আসে। আমরা জানি ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তো দার্শনিক ছিলেন, মুফাসসিরে কোরআন ছিলেন। মৃত্যুর সময়ে শয়তান এসে তার সাথে ঝগড়া শুরু করছে। শয়তান বলে যে আল্লাহ এক, তার প্রমাণ কি? তিনি একটি প্রমাণ বলেন, শয়তান এটাকে খণ্ডন করে। এইভাবে খণ্ডন করতে করতে ৯৯টি দলিল তার খণ্ডন করে দিয়েছে। এমন সময় ওনার পীর সাহেবের কষ্ট হয়ে গেছে, উনি বুঝে নিয়েছেন। সাথে সাথে উজু করতেছিলেন বদনা ছেড়ে দিয়ে বললেন যে হে রাজি বলো বেলা দলিল আল্লাহ, কোনো দলিল লাগবে না আল্লাহ, এখন দলিলের সময় নয়, এখন আল্লাহর সাথে সাক্ষাতের সময়। এখন এই শয়তানের সাথে লড়াই করে দলিল দিয়ে কোনো কাজ আসবে না, তুমি বলো বেলা দলিল আল্লাহ। এই যে বুজুর্গানে দ্বীনের সিলসিলার বরকতে শয়তানকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এই জন্য আমরা যারা এখানে এসেছি, আমরা সবাই কোনো না কোনো বুজুর্গের হাতে বয়াত করব। এর ফায়দা জেনে আমরা বয়াত হব। বিশেষত যারা মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহ আলাইহি হাতে ছিলেন, বয়াত ছিলেন, তাদের জন্য এখন সুবর্ণ সুযোগ আছে। আমরা কেউ যেন এমন না হই যে এখান থেকে বয়াত না হয়ে আমরা চলে যাই। কারণ এখানে যে মনের অবস্থা আছে, আমি হয়তো মনে করতেছি যে আর কয়েকটা দিন যাক, এরপরে কারো কাছে বয়াত করবো, কিন্তু এখান থেকে যাওয়ার পরে মনের এই অবস্থা আর থাকবে না। এই জন্য সুবর্ণ সুযোগ থাকছে কোনো বুজুর্গানে দ্বীন আল্লাহওয়ালা হুজুরদের হাতে বয়াত করুন। বিশেষত এখানে কিশোরগঞ্জ হুজুর দাওয়াত করা খাতুম আছেন, ওনার হাতে বয়াত করে আমরা যারা মুহাদ্দিস হুজুর হাতে বয়াত ছিলেন, তারা সবাই বয়াতকে নবায়ন করবেন এই আশা রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন আল্লাহ তাআলার মকবুল জিকির করার, বেশি বেশি করে জিকির করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।